আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে 2022 সালের নতুন নিয়মে ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং সিট দেখে দেখে টিকিট কাটতে পারবেন। সেই প্রসেসটা আজ আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কথা বলছিলেন না, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে দেবেন। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা কি করবেন, আপনার মোবাইল বা পিসিতে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি লিখবেন eticket.railway.gov.bd। এই যে দেখতে পাচ্ছেন আমার লেখা, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে নিতে পারবেন। তারপরে আপনারা এটা সার্চ দিবেন। তারপরে ঠিক এমন একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন আপনাদের প্রথমেই। তারপর কি করবেন, এই যে রেজিস্টার যে অপশনটা আছে, এই রেজিস্টারে ক্লিক দিয়ে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক দিলে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, একটি ফর্ম দিবে। সেই করবেন, এই ফর্মটি পূরণ করবেন, এখানে নাম দিবেন, ফুল নামটা আপনারা দিয়ে দিবেন। বন্ধুরা, সকল ইনফরমেশন দেওয়ার পরে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড, এনআইডি নাম্বার এবং জিপ কোড দেওয়ার পরে আপনারা কি করবেন, সাইন আপ যে বাটনটা আছে, সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। আমি সাইন আপ বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিতে হবে। আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে। বন্ধুরা, ওটিপিটা দেওয়ার পরে যে কন্টিনিউ যে অপশনটা আছে, এই কন্টিনিউ ক্লিক করে দিবেন। বন্ধুরা, আমাদের কিন্তু ওটিপি দেওয়া শেষ এবং অ্যাকাউন্টটি খোলা শেষ। আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমার নাম। এখন আপনারা কি করবেন, এখান থেকে টিকিট কাটতে পারবেন। টিকিট কাটার জন্য কি করতে হবে, যে ফ্রম স্টেশন, যে স্টেশন থেকে আপনি শুরু করবেন সেই স্টেশনটার নাম দিবেন। আমি সেই স্টেশনটার নাম দিচ্ছি। আপনারা এখান থেকে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা যে ডেটটা যেতে চান সেই ডেটটা দিবেন। তারপর কি করবেন, এখানে চয়েস আছে, এখানে সিট আপনারা চয়েস করবেন। আমি এসি বাথ সিলেক্ট করলাম একটা। তারপরে যে ফাইন্ড এ টিকিট, এই অপশনে ক্লিক করবেন। আপনারা তিনটা মাধ্যমে এখান থেকে টিকিট ক্রয় করতে পারবেন: বিকাশ, ভিসা কার্ড এবং মাস্টার কার্ড। এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিপ আছে, দেখতে পাচ্ছেন। এই এটা যদি বেশি থাকে, অনেকগুলো থাকে, তাহলে এখানে সিরিয়াল বাই দেখাবে আপনার, আর যদি একটা থেকে একটাই দেখাবে। এখানে ভিউ সিট যে অপশনটা আছে, এখানে ভিউ সিট অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি সিটটা ভিউ করতে পারবেন, দেখতে পারবেন সিটগুলো। বন্ধুরা, আপনি কিন্তু এই বাম সাইড থেকে যে এসি বাথ আমি সিলেক্ট করেছিলাম, পরে আপনি এসি চেয়ার, স্নিগ্ধা এসি, চেয়ার, শোভন চেয়ার, এগুলো সিলেক্ট করতে পারবেন। আমি শোভন চেয়ার সিলেক্ট করছি, করার পর কিন্তু অনেকগুলো ট্রেন আসছে, এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে একটি টিকিট ভিউ করছি, এই ভিউটা করছি, করার পর দেখুন ওর মধ্যে কত কোন সিটগুলো আছে, সেই সিটগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যে সিটগুলো খালি থাকবে সেই সিটগুলো কিন্তু সাদা থাকবে, এই সিটগুলো কিন্তু সব ফিল আপ। তারপরে আমি যদি তে যাই, দেখতে পাচ্ছেন সব সিটই কিন্তু ফিল আপ হয়ে গেছে, কোনো সিট খালি আমি দেখতে পারছি না। সিটে যে দেখি কোনোটাই কিন্তু খালি নাই। তারপর আমি প্রত্যেকটা দেখছি যে খালি আছে কি। এরপর দেখতে পাচ্ছেন এই পাশে যে অপশনগুলো আছে, অপশনগুলো সিট বুক ইট, ফ্রি এবং ক্লাস, এই যে অ্যাভেলেবেল সিট থাকলে এমন সাদা অপশন থাকবে, ঠিক আছে, কিন্তু সব সিটই কিন্তু বুক হয়ে আছে এবং সব সিটই কিন্তু টিকিট কাটা শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে আপনি যে সিটটি নিতে চান সেই সিটটার উপরে এভাবে সিলেক্ট করে, তারপরে আপনি এই যে বন্ডিং স্টেশন, এই যে স্টেশন যেটা আছে, এটা খুলনা স্টেশন 9টা AM, এইটা আপনি সিলেক্ট করার পরে এই যে কন্টিনিউ দ্য প্রসেস, এইখানে এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি বিকাশ বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে আপনি টিকিটটা, ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে আপনি টিকিটটা ক্রয় করতে পারবেন। সেহেতু আপনারা সেই যেটাতে আপনারা পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে তারপরের প্রসেসটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি করতে হবে। তখন আপনার টিকিটটি কিন্তু কাটতে যাবে। আমি একটা টিকিট কেটে দেখাতে চেয়েছিলাম, কিন্তু এখানে কোনো সিট অ্যাভেলেবেল নাই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো সিটই কিন্তু অ্যাভেলেবেল নাই, সব সিটই কিন্তু বুক হয়ে আছে।
সেহেতু দেখানো এর পরের প্রসেসটা দেখানো সম্ভব হচ্ছে না। পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আমি এর পরের প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দেব। তারপর আমি পরের প্রসেসটি কি হবে সেটা বলে দিলাম এবং এখন থেকে এইভাবে এখান থেকেই টিকিটটা আপনারা কাটতে পারবেন। তো যারা টিকিট কাটছেন অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে আপনারা টিকিটগুলো কাটতে পারবেন এবং আপনাদের 2 থেকে 3 ঘন্টা পরে আপনাদের মেইলে টিকিটটি দিয়ে দেওয়া হবে বা এখান থেকে আপনারা প্রিন্টের অপশন পাবেন, প্রিন্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা ইনফরমেশনটা এটুকুই ছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।